আমি আসলে নতুন এমপি হিসাবে এই সংগ্রহের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। তো এখন এমপি হিসাবে আমার যে কাজ, চিন্তা করলাম যে আসলে এইগুলা তো আমাদের যেহেতু অভ্যন্তরীণ নিরাপত্তা ও আমাদের খাদ্য নিরাপত্তার সাথে এগুলা জড়িত। সুতরাং যেহেতু খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা, এটা আমার জানা এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা, এটা আমার জন্য দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য ঢাকা থেকে সরাসরি এই প্রোগ্রামে আমাদের মাঝে যিনি সভাপতি হিসাবে উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত কর্মঠ আমাদের ইউনো মহোদয়, আমাদের মাঝে আমাদের কৃষি অফিসার উপস্থিত আছেন, আমাদের খাদ্য নিয়ন্ত্রক ওসিডিসি, আমাদের ওসি সাহেব, এখানে আমাদের থানার ওসি সাহেব আছেন, এখানে আমাদের এই সাবেক চেয়ারম্যান 7 নম্বর ইউনিয়নের রজব আলী চেয়ারম্যান সাহেব আছেন, এখানে আমাদের রায়হান আছে, আমাদের কাজল, আমাদের কাউসার, আমাদের সোহাগ আছে, এখানে কুতুব, এখানে আমাদের এখানে যারাই আছেন 7 নম্বরের আরো যারা আসছেন যারা, সবার প্রতি আমার শুভেচ্ছা। এবং আমাদের পিআইও সাহেব আছেন। প্রশ্ন হইল যে অনেকগুলা বিষয় আমাদের কাজ করা লাগতেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা, আপনারা গম, চাল, যা ধান এগুলাতে আর দিবেন। আমার কাজ হচ্ছে গিয়ে এই কাজগুলোর মধ্যে যেন কোনো 2 নাম্বারই না হয়, এটা নিশ্চিত করা। আমার কাজ হচ্ছে গিয়ে যে খাদ্য গুদামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন কোনোভাবেই কোনো 2 নাম্বারই করতে না পারেন, এটা নিশ্চিত করা। আমার কোন লোক যেন 2 নাম্বারই করতে না পারেন, আমার নাম ব্যবহার করে, এটা নিশ্চিত করা। এমপি হিসাবে আমি কি সব ব্যাপারে পণ্ডিত হবো এটা নিশ্চিত না, যে আমি তো সব জানি না, কিন্তু একটা জিনিস জানি যে আমার কাজটা হইল গিয়া আমি যতদিন এমপি আছি ততদিন যেন সুন্দরভাবে আইনের ভিত্তিতে, মানবতার ভিত্তিতে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমি থাকতে পারি। এই কারণে আমি মনে করি আমি আর এমপি বানাইছেন আপনারা। এই জন্য আমি চেষ্টা করে যাব যতগুলা সেক্টর আছে এইগুলাতে আমি কাজ করার চেষ্টা করব। আপনাদেরকে বাই দ্য টাইম আমি আরেকটা দাওয়াত দিয়ে রাখি, আগামী শনিবার মানে কালকে আপনারা আসতে মানে খুশি হবেন যে স্বপ্নের কথা আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে একটা বাইপাস রোড হবে সোনারঘাটের বাইপাস করে, ওই ধরেন আমতলিকে উঠবো অথবা চাঁদপুরের দিকে গিয়ে উঠবো, একটা বাইপাস রোড অনেক বড় হয়ে যায়। এই বাইপাস রোড যদি হয় তাহলে মনে করেন আপনার পুরা ওই এলাকার জায়গাটা আবার দাম বাড়িয়ে দিবে। আর আরেকটা কথা কইছিলাম যে তেলিয়াপাড়ার থেকে একবারে শায়েস্তাগঞ্জ পর্যন্ত রাস্তাও বড় হরণ 4 লেন লেগে, এটার লেগে ঢাকার থেকে রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের লোক জানাইবো, আমরা আপনারা পাঙ্গা কিতা হইব আমরা কইব। কারণ আমার একটা বিশ্বাস যে কোনানো ভবিষ্যতে জায়গা দাম বাড়বো, যে আমি কইতাম না আমি একলা জায়গা কিনে নিতাম না, আমি লোকাই আমার লোক লইয়া গিয়া যেখানে রাস্তাটা আইবো আমি আগে কই দিলাম যে ওরা তোমরা এখানে কিনে নাও জায়গা, আর এরপরে তো ধনী সব এমপি সাহেবের আশেপাশের লোক যারা সব ধনী গেলে গিয়া, আর আপনারা আগের যে যারা যেখানে আসেনি কেন থাকলা। আমি শনিবারে সব পরিষ্কার করবো আপনার সামনে, কিভাবে রাস্তা হইব, কিতা বড় হইব। আমার কথা হইল যার যে সম্পদ আছে তার সম্পদের মূল্যটা যেন আপনারা বুঝতে পারেন। আপনারা অনুরোধ জানাইবো, আপনারা ফেসবুকের মাধ্যমে হোক যেভাবেই হোক সবসময় আমার খেয়াল রাখবো আমি কিতা কইতাছি, কারণ এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। খালি ওই 5 বছর পরে ভোট আপনাদের দিতাম না, এটার মধ্যে না। আমার খাস কর্মের প্রতিটা জায়গা, কারণ যেহেতু আমি কথা দিছি যে আমি জায়গা বানাইতাম না, আর আমি কেন 2 নম্বরে করবার লেগে দিতাম না, সুতরাং আপনারা জনগণ উপকৃত হইবা। এবং জননেত্রী শেখ হাসিনার একটা বড় মিশন এখন আপনারা জানেন যে শূন্য খুশি হইবা যে সারা জীবন যে এমপির, আপনারা জানছেন যে এমপি এরা একটা গাড়ি পায় ট্যাক্স ফ্রি, এই গাড়ির উপরে এখন 25% ট্যাক্স ইম্পোজ করা হইতেছে। মানে এখন আর কেউ আপনারা কইতে আপনারা যে কেউ কোনো সুবিধা পাইতেছে। আমাদের জননেত্রী শেখ হাসিনার যে ইচ্ছা এটা হইল যে একটা জবাবদিহিতামূলক, মানে মানুষের যেন জবাব দিয়ে থাকে। উনি অনেক যুদ্ধ করে যাচ্ছে, মানে আমাদের দেশের মানুষ আপনারা জানেন যে পরিমাণ বিভিন্ন জায়গায় যে পরিমাণ দুর্নীতি হয়, এরারে ম্যানেজ করে চলা একজন রাষ্ট্রনায়কের পক্ষে অনেক কঠিন। তারপরে আমার মনে হয় উনি শুধু বঙ্গবন্ধুর রক্ত ওনার শরীরে, এই জন্য ইনি কুলায় উঠতে পারতেছে, অন্য কারো পক্ষে এটা কুলায় ওঠা সম্ভব না। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা কাজ করতে চাই আপনারা সবাই মিলে আমাদেরকে কাজের পরিবেশ করে দিবেন। আর সাংবাদিক যারা আছেন তাদেরকে আমি বলবো আপনাদের সাথে আমি বসবো, আপনারা সোনারঘাটের বিষয়ে
যত ভালো ভালো কাজ আছে এগুলার সামনের দিকে তুলে ধরবেন। আর মানুষ তো ইসলামে আছে যে খারাপ কিছু করলে যত লুকানো যায় তত ভালো। কারণ হচ্ছে গিয়ে সাংবাদিক ভাইয়েরা আপনারা যখন নিউজ দেন তখন করেন একটা সত্য ঘটনায় নিউজ দিলেন, বাইরের লোকরা আমাদেরকে আন্ডারমাইন করে, দেখো সোনারঘাট মনে হয় দেখাচ্ছি খালি, এটা কিন্তু আমরা এলাকার ইমেজ খারাপ হয়। আমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিস হইতেছে। আমি অনুরোধ করবো আপনারা ভালো ভালো জিনিসগুলো আপনারা সামনের দিকে তুলে ধরবেন। আমাদের ইউনো মহোদয় যেভাবে কাজ করতেছে প্রশংসনীয় কাজ। আমি অল্প দিনের মধ্যে ওনার যে পারফরমেন্স দেখতেছি আমি মনে করি এই কয়দিনে আমি অনেক সন্তুষ্ট। আমাদের ওসি সাহেব যেভাবে উনি কাজ করে যাচ্ছেন, কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে কথা বলবেন যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে। আমরা সবাই একটা পরিবার। আমি এমপি হওয়ার কারণে আমি এখন নিজেই আমি একটা প্রশাসনের অংশ হয়ে গেছি। আপনারা পরিবার, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করবো, এটাই আমাদের কাজ। আবার জুম্মার দিন কথা বাড়াবো না। আর একটা জিনিস হইল গিয়া, এখন যে জায়গায় আমি যাইতেছি এই জায়গা হইল গিয়া 8 নম্বর ইউনিয়নের শিলবাড়িতে ট্রান্সফরমার চুরি হয়েছে। কিটা চুরি হয়েছে? ট্রান্সফরমার। পল্লী বিদ্যুতের নিয়ম হইল প্রথমবার ট্রান্সফরমার বিনা পয়সায় দেয়। কিটা দেয়? কিভাবে দেয়? বিনা পয়সায়। পরের বার যদি বিনা পয়সায় দেওয়ার পর এটা নষ্ট হয়ে গেলি গাতে আরেকটা কিনার লাগে না? এই সময় কিটা করে পল্লী বিদ্যুতে 50% দেয় আর 50% কাটায় দেওয়ার লাগে গ্রাহক। আর কোন কারণে আরেকবার যদি নষ্ট হয় বা আর এই জায়গাতে ফুল কিটা করণ লাগে, ফুল পেমেন্ট গ্রাহক। কিটা তো করণ লাগে। আচ্ছা, তা আমি জিগাইলাম চুরি করলো চুরা বেটায় আর বইলে দেওয়ার লাগে বেটায়। আচ্ছা, এখন আমার এরা খবর দিছে যে এমপি সাহেব আপনারা ভোট দিছে, আমরা ট্রান্সফর্মার আমরা টাকা পাইতাম, আমরা শিল সম্প্রদায়ের লোক। তাই আমি বললাম কত লাগে? জিএম সাহেবকে ফোন দিলাম, বললো স্যার এটা তো আইনে, স্যার আইন তো আর আমি ভাঙতে পারতাম না, টাকা 80,000 লাগবে। এখন 80,000 দিত কিলায়। এরপরে আমি কইলাম কিতা করণ যায়, ওই রাহানে ফোন করে কইলাম 10,000 টাকা দিয়া তুমি কিস্তি করে আনো আর বাকি 70,000 আমি দিব। আমার কোন সরকারি বরাদ্দ আছে নি ট্রান্সফরমারের? আমি যদি ওকে বরাদ্দ করণ লাগে কইতে আনতাম। ওই আই করছি গা, আই করতে আনাইলে অন্য খান থেকে টাকা হারাইলে দিকে আপনারা আমার সত্য গোষ্ঠী উদ্ধার করে নিবা। হ্যাঁ এমপি করছে কিটা, হ্যাঁ টাকা এমপি লিছে, কিন্তু আমি এমনি জানি কিতা ওকে ট্রান্সফরমার টাকাটা দিত কিলাই। আমি ওসি সাহেবকে অনুরোধ জানাইছি যাতে আমার এলাকার ট্রান্সফরমার সুর যারা আছে এরা 2-1 লাখ অন্তত তৈরি আইন না, তাইলে আপনারা শান্তি দিবা। দিতানি না কিতা না ওসি সাহেব বই দেখতাম, আমি দেখতাম চাই 2-3 মাসের মধ্যে 1,000 ট্রান্সফরমার সুরা ধরা পড়ছে। আমরা এলাকাত আমি চাইতেছি 4 বছরে কোন সুরা ওরা থাকতো না। যারা চুরি করে যদি খবর পাইন যে ইলাই চুরি করে আমার সাথে যোগাযোগ করাই দিবে, আমি তো হারিলে সৌদি আরব বা কুয়েত পাঠাই দিব ইনশাআল্লাহ। আমার কিছু নিজের পয়সা খরচা করিল, কারণ সুর থাকলে এই দেশে শান্তি হইতো না। কথা বুঝছেন নি? আমি আর আপনারা আরেকটা জিনিস আমি কইছিলাম, মনে আছে কিনা, আমাদের এলাকায় যারা মসজিদে জুতা চুরি করে এরারও যদি ভাই আমার তোরা পাঠাই দিবা। আমি এই 2 চোর আমার এলাকায় রাখতাম না, আমি তো হারিলে পয়সা দিয়ে খরচা করে বিদেশ পাঠাই দিব। আমার কাছে এই লাইন আস্তে আস্তে আইতেছে বিদেশ পাঠাইবার তো বা এবার মালয়েশিয়া দেখানো পাঠানি যায়। তবে ওকাই আপনারা আমার কাছে সাংবাদিক ভাইরা কই আসলে হাত তুলো, অত খবর পাওয়া ইটেন পাওনা পুরো লাইন পুরানো এই লাইন আমার একটু খবর দিবাই, ঠিক আছে? আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আমরা একসাথে হইয়া সোনারঘাট মাধবপুর, আমি তো সারা বাংলাদেশের মানুষকে বলছি যে 4 বছরের মধ্যে আপনারা দেখবেন যে একটা এলাকার উন্নয়নের ইতিহাস কিভাবে বদলায়, এবং এই লাইনে আমি কাজ করতেছি। আপনারা খালি আমার একটু সহযোগিতা করবা, দোয়া করবা যাতে আগামী 4 বছর পরে এই এমপি পদ থেকে যাওয়ার সময় যেন আমি দেখতে দেখতে পারি যে আমি যে কাজ করে গেছি মরার আগ পর্যন্ত এই কাজের উপরে আমি থাকতাম পারবো, এইভাবে যেন মানুষ আমার মনে রাখতে পারে। এই দোয়াটুকু চাইয়া আজকের মতো বিদায় নিতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।